আল্লাহ থাকেন কোথায়? এই প্রশ্ন, আল্লাহ থাকেন কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে বলে দিন আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ যদি আমাদের কাছ থেকে অনেক দূরে থাকেন তাহলে চিৎকার দিয়ে দোয়া করবো যেন আল্লাহ শুনতে পারেন, আর যদি আল্লাহ আমাদের ধারে কাছে থাকেন তাহলে তো আস্তে দোয়া করলে আল্লাহ শুনবেন। কাজেই আমাদের আস্তে দোয়া করব না জোরে দোয়া করব, এটা সিদ্ধান্ত করতে হইলে আমাদের জানতে হয় আল্লাহ থাকেন কোথায়। হে রাসূল, আমাদেরকে বলে দিন আল্লাহ থাকেন কোথায়। এই প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নকারীদেরকে বলে দিন আমি আমার প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। বলেন আল্লাহ থাকেন কোথায়? প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। কোন আয়াতে বলছেন তোমার গারের শারগের চেয়েও কাছে থাকি, কোন আয়াতে বলছেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম। তোমাদের তিনজনে যদি চুপে চুপে কথা বলে আমি তাদের কাছে, আমি আল্লাহ তাদের কাছেও থাকি। পাঁচজনে যদি কানে কানে কথা বলে আমি আল্লাহ তাদের কাছেও থাকি। তিনজন আর পাঁচজন উদাহরণস্বরূপ বলা হলো, তিনজনের কম লোক যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি, পাঁচজনের বেশি লোক যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি। এইভাবে বলতে 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 এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলেন ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত নই, আমি কোথাও না। এবার বলেন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিতটা কোথায়? হ্যাঁ, এখন যে আয়াতে আল্লাহ বলছেন আমি আরশের উপরে আছি, এই আয়াত লইয়া যদি আমি কোথাও অনুপস্থিত নই সে যদি বুঝলা যাও, তাহলে যেই লোকে সারাদিন মাছ দইরা ডুলার তৈল ডুলার যে তলা নাই তার খবর নাই, ঠিক তেমনি ভাবে এই লোকেও আল্লাহ আরশের উপরে আছেন এই আয়াত শুনিয়া প্রতিটি বান্দার কাছে কাছে আছে এই কথার তার খবর নাই। তোমার ঈমান ডুলার তলায় দিয়ে চলে গেছে। আরশ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না? আসমান সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না? জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না? সুতরাং জগতের কোনো কিছু সৃষ্টি করার আগে আল্লাহ যে ছিলেন তখন কিন্তু আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার ছিল না। আজও পর্যন্ত আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না, কোনোদিন আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হবে না। শুধু সর্বত্র যে আল্লাহর ক্ষমতা চলে, সব কিছু যে আল্লাহ জানেন, এই কথাটা বোঝাবার জন্য কোনো সময় বলেছেন আরশে আছি মানে আরশেও আমার ক্ষমতা চলে, কোনো সময় বলেছেন আসমানে আছি মানে আসমানেও আমার ক্ষমতা চলে, কোনো সময় বলেছেন সর্বত্র আছি মানে সর্বত্রই আমার ক্ষমতা চলে। আল্লাহ সম্পর্কে মোটামুটি এটা রাখতে হবে। এখন বলে আল্লাহ যদি সবখানেই থাকেন তাহলে আমার সামনে নাই, আছেন? হ্যাঁ, আরো পরিষ্কার ভাবে আল্লাহ বলেন কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্রই আছেন। তুমি যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন, তুমি যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন। এই জন্য জিবরিল যখন জিজ্ঞাসা করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, মনে আছে নি কথা? রাসূল বললেন নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ সর্বদাই তোমার সামনে আছেন, তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি দেখো না, আখিরাতে তোমার দেখার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আর তুমিও সর্বদাই আল্লাহর সামনে আছো, আল্লাহর কিন্তু দেখার গুণে অভাব নাই, এই জন্য আল্লাহ তোমারে সর্বদাই দেখেন। আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না, আর আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। এই বিশ্বাস অন্তরে জাগ্রত রাখার নাম নির্ভেজাল ইবাদত। নির্ভেজাল ইবাদত কোনটা? এই প্রশ্নের
জবাবে আল্লাহ রসুল নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। এর সাথে কোরআন হাদিসে বর্ণিত আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলি আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের মহামনীষীগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে, ইলমে তাসাউফও বলে। ইলমে তাসাউফের সংক্ষিপ্ত পরিচয় হইল আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করলেও শুধু চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এর একটা উদাহরণ দিই শুনুন। আমি বিশ্বাস করি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। আপনারা কি বিশ্বাস করেন? এই বিশ্বাস যদি ঘুমন্ত থাকে, আল্লাহ দেখেন বিশ্বাসও করবেন, চুরিও করবেন। আল্লাহ দেখেন বিশ্বাসও করবেন, বদমাশিও করবেন। আল্লাহ দেখেন বিশ্বাসও করবেন, সুদও খাইবেন, ঘুষও খাইবেন, মদও খাইবেন, গাঞ্জাও খাইবেন। বিশ্বাস করে আল্লাহ দেখে। এই অপকর্ম করে কেমনে? বিশ্বাস ঘুমন্ত। বিশ্বাস ঘুমন্ত, এর ইবাদত কোনোদিন নির্বেজাল হইতো না। আর যদি আল্লাহ আমারে দেখেন, এই বিশ্বাস যদি তোমার জাগ্রত থাকে, তাহলে যে কাজে আল্লাহ নারাজ এই কাজের সাহস তোমার অন্তরে থাকবে না। এর একটা সহজ উদাহরণ এই সূরা ইউসুফের তাফসীরে ইনশাআল্লাহ যদি চলতে থাকে, আপনারা শুনতে থাকেন, আপনারাও হায়াতে বাঁচেন, আমিও হায়াতে বাঁচি। ঘটনা আসতেছে, ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য একবার জুলেখা খাস কামরায় নিয়ে গেছিল, রাজকীয়ভাবে সুসজ্জিত, যেই কামরার ভিতরে ইউসুফ জুলেখা দুইজন ছাড়া দুনিয়ার কোনো মানুষ ছিল না। ইউসুফ সেখানে ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢাক্কা রাখছে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, পর্দার আড়ালে কি ঢাক্কা রাখছো? জুলেখায় কয়, আমি যে মূর্তির পূজা করি এটা ঢাক্কা রাখছি। ইউসুফ বললেন, তুই তো এটার পূজা ওই করস, ঢাক্কা রাখলে কেন? কয়, আমি এখন তোমার সাথে জিনা করব, মূর্তিটার সামনে জিনা করতে লজ্জা হয়, এই জন্য ঢাক্কা রাখছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তোর মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? কয়, না দেখে না। ইউসুফ বলেন, ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকলে কেন? কয়, না দেখলেও যে কারিগরে মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দেয়া বানাইছে, যেমন বোঝা যায় সেইয়া রয়েছে, এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা করে। তখন হযরত ইউসুফ ইসলাম বললেন, তোর মূর্তি আসলে দেখে না, চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণেই যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, কোন সাহসে তোর সাথে জিনা করবো? বলেন, আল্লাহ আমারে দেখে। এই ঈমান ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত? এই ঈমান জাগ্রত করলেই ইবাদত নির্ভেজাল হয়। তাহলে জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ইলমে তাজকিয়ার ডেফিনেশন হইল আল্লাহর যে বিধান অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, আর পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই বিধানগুলি জানার নাম ইলমে তাজকিয়া। জিবরিল চলে যাওয়ার পরে রাসূল বললেন, এই 3টা এলিমের নাম তোমাদের দিন। সুতরাং দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা 3 প্রকার। প্রথম প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে আকাইদ, দ্বিতীয় প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে ফিকহ, তৃতীয় প্রকার ইসলামী শিক্ষার নাম ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া, ইসলামী শিক্ষা 3 প্রকার। মনে রাখবেন, ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা এর পরে হবে। প্রথম প্রশ্ন করেছিলেন জিবরিল রাসূলকে, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। কটা হইল? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছেন। কোরআন হাদিসে এই 6টা মূল কথার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে। সবগুলি আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের মহামনীষীগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটি ফন্নে মুদব্বন করেছেন। ওই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এখন ইলমে আকাইদের সংক্ষিপ্ত সংজ্ঞা কি? মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে কইলে বুঝে, আপনারা এভাবে কইলে বুঝবেন।
এই জন্য আমি আপনারা সকলে বোঝার মতো করে বলি, ইলমে আকাইদের পরিচয় কি, কোন এলিমকে ইলমে আকাইদ বলে, যা জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে শিক্ষা দিলেন। আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালন করার কিছু নাই, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, অন্তরে শুধু বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। আদম আলাইহিস সালাম প্রথম নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। কঠিন নয় বুঝতে, বুঝেন কিনা? আল্লাহর যেসব বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এসব বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছে। এরপরে জিবরিল 2 নম্বর প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কারে কয়? প্রথম প্রশ্ন আছে ঈমান কারে কয়? ঈমানের মূল কথা রাসূল বলে দিয়েছেন 6টা। দ্বিতীয় প্রশ্ন করলেন, ইসলাম কারে কয়? রাসূল এই প্রশ্নের জবাবে বলে দিলেন, ইসলামের মূল কথা 5টা। মুখে কলেমা উচ্চারণ করা, 5 বেলা নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হলে যাকাত দেওয়া, সামর্থ্যবানের হজ করা। এই 5টা হইল ইসলামের মূল কথা। এর সাথে কোরআন হাদিসে বর্ণিত আরো যত ইসলামের আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের মহামনীষীগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফন্নে মুদব্বন করেছেন। পরিভাষাগতভাবে ওই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর শর্ট ডেফিনেশন, সংক্ষিপ্ত সংজ্ঞা হলো, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এইগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। বুঝে থাকতে বলেন, উযু নামাজ ইমানের বিষয় না ইসলামের বিষয়? ইসলামের বিষয়। এটা আল্লাহর এমন বিধান, শুধু বিশ্বাস করলে চলে না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এমন বিধান জানার নাম ইলমে ফিকহ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিয়েছেন। ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, আর নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কোন বর্ণনায় আছে আন তাফআলা, কোন বর্ণনায় আছে আন তা'মালা। সবগুলি বর্ণনার সারমর্ম হলো, সদা সর্বদা তোমার দুনিয়ার জীবনের সদা সর্বদা আল্লাহ তোমার সামনে আছেন। নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা, আর একটা হলো সদা সর্বদা তুমি আল্লাহর সামনে আছো। নির্ভেজাল ইবাদতের 2 নম্বর মূল কথা। আল্লাহ আমার সামনে আছেন একটা কথা, আর আমিও আল্লাহর সামনে আছি আর একটা কথা। কটা কথা? এই 2টা কথা হলো নির্ভেজাল ইবাদতের মূল কথা। এখানে একটা আনুষঙ্গিক আলোচনা আছে, এটা অত্যন্ত কঠিন, কিন্তু বর্তমান সমাজে এটা নিয়ে অপব্যাখ্যা চলছে। অপব্যাখ্যা, এই অপব্যাখ্যার হাত থেকে বাঁচাবার জন্য আপনাদেরকে আমি এই কঠিন বিষয়টার একটু সহজ অংশটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো,